শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এইটা একটু মানে শুনতে মনে হবে একটু কঠিন, কিন্তু তাও ভাবলাম একটু শেয়ার করি। কেননা আমাদের মানুষের মন এখন মানে ঘোর কলি, তো এখন এদিক ওদিক ছুটে চলেছে। তো একটু আমার মনে হয় এইগুলো একটু জেনে নিলে না, এই যে আমরা বলি না আমরা আমাদের প্রার্থনা পূর্ণ হয় না কেন, ভগবানের উপর রাগ করি, এরকম ভিডিও আমি আগেও করেছি, কিন্তু এই টপিকটা আমার মনে হয় না আমি আগে আলোচনা করেছি বলে। তো আমরা অনেক সময় ভাবি যে আমাদের এত প্রদীপ জ্বালাই, এত কিছু করি, কিন্তু মন মতো হয় না কেন, যেটাকে বলে মানে কি বলবো, একেবারে সেই মানে নিজের ডিজায়ারগুলো পূর্ণ হয় না, বা এরকম অনেক সময় হয়। আসলে বলে যে জীবনের প্রতি না আমাদের ধার থেকে যায়, তো সেগুলো আমরা নর্মাল ক্ষেত্রে কিন্তু বুঝিও না। আর এখন সত্যি কথা কারোর সময় নেই তো অত পড়াশোনা করার বা কিছু। তো এই আমাদের মতো গুটি কয়েকজন লোক আছে যারা ইউটিউবে চ্যানেল খুলে বক 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 করে। সময় সুযোগ হলে মানুষ দেখে, সময় সুযোগ না হলে দেখে না। কিন্তু কথা হচ্ছে আমরা প্রার্থনা করি যাতে মানুষ দেখে। তো এবার কথা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা, কেননা প্রত্যেকটা মানুষের ডিজায়ারগুলো পূর্ণ হওয়া দরকার। তবে হ্যাঁ, নেগেটিভ ডিজায়ার পূর্ণ হওয়ার কথা কখনোই ভাববো না। যেগুলো ভালো, যেগুলো জনকল্যাণকর বা ফ্যামিলির মানে ভালো হয়, তো এরকম প্রচুর আমরা দেখতেই পাই। যে এই যে আমাদের অভয়ার যে আলোচনা করতেও বুকটা কেঁপে ওঠে। অভয়ার যে কেসটা নিয়ে চলছে, আমরা দেখতে পাই যে রিসেন্ট যে আপডেটসগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কি অবস্থা। কিন্তু সাধারণভাবে আমাদের মনে হয় যে আমরা তো এত প্রার্থনা করছি, এত চাইছি, যারা সত্যি সত্যি চাইছে যে একটা সত্যি মানে একটা সত্যিটা সামনে আসুক, বা শাস্তিতভাবে আমরা কারোর ডিসিশন নিতে পারি না, সেটা ঈশ্বর নেবেন, কিন্তু সত্যিটা সামনে আসুক, মানুষের সামনে সত্যিটা আসুক। তো ধর্ম স্থাপন হোক, যে অধর্ম হয়ে গেছে সেটার একটা, তো যাই হোক, কিন্তু সেটা হচ্ছে না, দিনে দিনে পিছোচ্ছে। এবার আমরা ভাবি হচ্ছে না, এটা হচ্ছে না, আরেকটাও হবে না, মানে এটা আরেকটা যেটা রিসেন্ট ঘটনা হয়ে গেল, ও কিছু হবে না, ও ধামাচাপা পড়ে। এইগুলো আসলে আমাদের মাইন্ড, আমাদের মন আমাদের ওই ধারগুলো মেটাতে দেয় না, বা আমরা জানি না কি করে ধার, যার ফলে কি হয়, প্রার্থনাগুলোও কাজে দেয় না। তো একটা মারাত্মক ধার যেটা আমরা করি, এবং সেই ধার আমাদের একটু জেনে নিলে আমার মনে হয় ভালো হবে। যাদের সময় আছে তারা শুনবেন, নয়তো আস্তে আস্তে 7 দিন 10 দিন ধরে শুনবেন। কিন্তু যদি শোনা যায়, আমার মনে হয় একটু মানে ভাবনার একটা বিষয়, যে সত্যি একবার ভেবে দেখতে, একবার ভদ্রমহিলা বলছেন একবার একটু ভেবে দেখি, এরম একটা ব্যাপার। তো সেটা হচ্ছে এই যে বাবা মায়ের, আমাদের বাবা মা মানে আমরা যে পৃথিবীতে আসি, আমাদের যে রক্ষাকর্তার সামনে দাঁড়িয়ে, তারা হচ্ছে আমাদের বাবা মা। এবার মা বাবা যে আমাদের নিয়ে আসে, আমরা জানি, আমি অত ডিটেল যাচ্ছি না। প্রচুর বাচ্চা জন্মের পরেই তারা হয়তো অনাথ আশ্রম, বা জন্মের পরেই তাদের মানে বলছে যে মানে কর্মা যদি আমরা জানি, বা আমরা যদি একটু পড়াশোনা করি, প্রত্যেকটার পিছনে কিন্তু একেবারে মানে অঙ্কের মতো কারণ আছে। তো যাই হোক, ধার না মেটাতে 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 লাইফ আফটার লাইফটা হচ্ছে ইটার্নাল, মানে লাইফ অব্দি যেতে হবে না। আমি আজ আর কাল দিয়ে বিচার করলেই বুঝতে পারবো। আমি আজকে ভুল করলাম, কাল আবার সুযোগ দিল ভগবান, কাল আবার ভুল করলাম, পরশু আবার বেঁচে থাকার সুযোগ দিল, পরশু আবার ভুল করলাম। এই করতে 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 না আমরা ওই ধার বাড়াতে থাকি। তো তার ফলে কি হয়, আমাদের লাইফটা এক একজনের এক এক রকম। সময় নেই, এখন মানুষের এমন হয়েছে, এখন মানুষের এসব কথা শোনার মতো সময় নেই। কিন্তু কথা হচ্ছে তাও যে বলতে হবে, তো ভাবলাম চলে আসি, একটু আলোচনা করি। তো এই যে বাবা মা, যারা আমাদের জীবনে বাবা মা হয়ে এসেছেন, তারা গত জন্মে যে আমাদের বাবা মাই ছিলেন আমরা জানি না, আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আবার আগামী জন্মে এনারা যে আমাদের বাবা মাই হবেন, তাও আমাদের কাছে প্রমাণ নেই। তো তাহলে কি বাবা মা ব্যাপারটা, সেটা হচ্ছে যে সবচাইতে মানে কি বলবো আনফিনিশড, বা সবচাইতে যে ক্লোজেস্ট কর্মাগুলো, সেগুলো আমাদের কাছাকাছি সম্পর্কে নিয়ে আসে। এবার বাবা মা তার মধ্যে হচ্ছে মানে মারাত্মক, তারা আমাদের এতটাই কাছের যে আনডান বা আনফিনিশড, বা যেগুলোকে কমপ্লিট আমরা করিনি, সেটা গড়িয়ে গড়িয়ে, আমি গড়িয়ে গড়িয়ে মজা করে বলছি, আমরা এই জন্মে চলে এসেছি যে আরো কাছে চলে এলাম। চল এবার ধারগুলো, এবার
প্রত্যেকটা ধর্মতে শেখানো হয় যে বাবা, প্রত্যেকটা, কোনো ধর্ম এরকম নেই যে যারা বলে যে বাবা মার সম্বন্ধে কোনো নেগেটিভ কিছু শেখায়। প্রত্যেকে ভালো জিনিস শেখায়। কি শেখায়? বাবা মার সেবা করবে, বাবা মার কথা শুনে চলবে, বাবা মাকে যেন দুঃখ দেবে না, বাবা মার প্রতি বিরক্ত হবে না, এইগুলো শেখায়। তো বৌদ্ধ ধর্ম এটার থেকে না আরো অনেক পা এগিয়ে গেছে, যেগুলো আমাদের কিছু কিছু জিনিস আমাদের ঠাকুরের মানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে, স্বামীজির মধ্যে আমরা দেখতে পাই বৌদ্ধ ধর্মের বেশ কিছু জিনিস। তো ওই দুই আর দুই চা, আমরা সাধারণ মানুষ তো ওই পড়তে একবার এটা পড়ছি একবার, তখন মনে হয় আরে কোথাও যেন চেনা লাগছে, ও আচ্ছা এটা তো ঠাকুর বলেছিল, ও এটা তো স্বামীজি বলেছিল, এটা তো রাখাল মহারাজ বলেছিল। মানে কি যে সবই আসছে, তার সূত্রপাত কিন্তু একই, সেই সৎ মানে পজিটিভিটি। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে বাবা মা, এবার বাবা মাকে সেবা করো, বাবা মার জন্য করো, বাবা মাকে বিরক্ত করো না, বাবা মাকে, আজকে জেবা আমার খুব কাছের, তো জেবাও লিখেছে খুব সুন্দর করে। কিন্তু বৌদ্ধ ধর্ম এটার থেকে আরো অনেক পায় গিয়ে বলছে, বৌদ্ধ ধর্মে বলছে যে এ যেন মনে হয় ঠিক বাবা মা আমার কাছে বেড়াতে এসছে, আমি আজকের দিনটা বাবা মাকে শাড়ি জামা কাপড় কিনে দিলাম, সেবা করলাম, বাবা মাকে খুব ভালো রাখলাম। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট ডে, যখন রাতে ঘুমিয়ে পড়লো, তখন আমি কোভিডের সময় আমরা দেখেছি কত মানুষ চলে গেছে, কত মানুষ, আমিও আগামীকাল চোখ খুলতে নাও পারি, আবার বাবা মারও, মানে আমরা জানি না, আমাদের অতীতটা আমাদের কাছে অন্ধকার, আমাদের হাত নেই, আবার ভবিষ্যৎটাও আমরা কিচ্ছু জানি না। তো রইল বাকি আজকের দিনটা, এটাই আমার জন্মের মানে একটাই, এই দিনটাই হচ্ছে ওটাই ক্যারি করবে আমি কি করে আজকের দিনটা কাটাবো। এবারে এই যে বাবা মা আমার কাছে এলো, বাবা, প্রত্যেকটা ধর্মে কিন্তু বলা হচ্ছে বাবা মার সেবা করো, এটা যেন মনে হয় ঠিক মানে এটা একটু কান করে শোনার আর কিছু না, যে ঠিক মনে হয় যেন আজকের দিনটা মানে বাবা মা যেন আমার কাছে আজকে এলো। আমি অনেককে শুনেছি যে এরকম বলেছে যে আমি আমার যবে থেকে আমার বিয়ে হয়েছে, আমি আমার মায়ের পুরো বছরের যা ম্যাক্সি, তারপরে সায়া, ব্লাউজ, শাড়ি, সবের দায়িত্ব আমি নিয়েছি। তো এখন পড়াশোনা করার পর মনে হয় যে এগুলো কিছুই নয়, কিছুই নয়, ধারটা যে অনেক বড়, তাই তো বাবা মা হিসেবে এসছে। আমরা ভাবি যে ওনার তো সেবা করছি, আজকে করছি, কালকে কালকে কোনো গ্যারেন্টি আছে যে তুমি কাল উঠবে, আমিও কাল উঠবো, করবই। তো বৌদ্ধ ধর্ম কি বলছে যে এমন জিনিস বাবা মাকে দাও, সেবা করবে। বাবা মা আমার কাছে এলে যেরকম আমি আজকের দিনটা, যেরকম বাবা মা আমার কাছে এলে মানে আজকের দিনটা মানে আমি আজকে, আগামীকাল তো জানি না কি হবে, গত অতীতে কি ছিলেন এনারা, আমার এমনও হতে পারে সন্তান ছিল। তো যারা পড়াশোনা করো তারা হয়তো খানিকটা জানবে যে ইটার্নিটি অফ লাইফ। তো সেটা বলতে গিয়ে আমাকে পয়েন্টে থাকতে হচ্ছে, অনেকগুলো কথা চলে আসছে মাঝে। তো বাবা মাকে সেবা করো, সবই করো, কিন্তু সাথে সাথে এমন জিনিসও করো যেটা বাবা মার মানে এমন কিছু ব্যাপার নেই যে আমি না থাকলে আমার বাবা মা যেখানেই থাকুক না কারণ আমার বাবা মা ভালো থাকবেন, মানে আমাকে থাকতেই হবে এরম ব্যাপার নেই। বা বাবা মা নেক্সট লাইফে যদি ঠাকুর না করুন বেঁচে পড়তে সুস্থভাবে প্রত্যেকের বাবা মা থাকুক। তো কিন্তু কথা হচ্ছে যে মানে কি বলবো, মানে প্রতিটি ক্ষেত্রে, জীবনে মরণে, এপারে বা ওপারে যেখানেই থাকুন না কেন, আজ আছেন এরকম অনেকে আছে যাদের বাবা মা নেই, তাহলে কি ডিউটি শেষ? কোনো জন্মে তো মা বাবা হয়ে এসেছিলেন, কিছু তো ছিল, আবার আমার জন্মে আমার পৃথিবীতে আসবে, আমি হয়তো চিনতে পারবো না। কিন্তু কথা হচ্ছে এত চিন্তা করার মতো মন আমাদের কোথায়? আমরা মনকে এত খাটাই না, আমরা মনকে ওই রান্নাবান্না করার মধ্যে রাখি বা অফিসিয়াল কাজের মধ্যে রাখি। তো মাঝে মাঝে একটু বন্ধুদের জন্য রাখি, মাঝে মাঝে একটু সিনেমার জন্য রাখি, এই সব আউট অফ দ্য বক্স আমরা ভাবি না। কারণ আউট অফ দ্য বক্স না ভাবলে আমাদের ধারও শোধ হয় না, কারণ ওই কর্ম আমার ওপরে এসে পড়ে, চেনা চেনা কর্মগুলো আমাদের ঘাড়ে এসে পড়ে। তাই বলছে যে বাবা মার জন্য এমন কিছু করতে হবে যেটা বাবা মা নিজেদের ভিতরে কন্টিনিউ করবে। এটা বলতে গিয়ে আমি নাম নিচ্ছি না, এরকম অনেকে আমাকে এসে বলে যে যা যা কিছু ভালো জিনিস শোনে সেগুলো মা বাবার সাথেও শেয়ার করে, স্পেশালি মা। তো কেননা মা যদি জানে, মা হয়তো আবার যদি সচেতন হন তাহলে মা যদি জানে, অনেক সময় বাচ্চারা বাবাকে করে না, মা জানলে মা করবেন। তো
মা বাবাও কিন্তু বাচ্চাদের সাথে সাথে শেখে। তাহলে প্রথম হচ্ছে আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে, এবং আমার দায়িত্ব হচ্ছে শুধু আজকের দিনের জন্য সেবা করলাম, শাড়ি জামা কাপড় দিলাম, এটা তো এ জন্মের। নেক্সট জন্মের কোনো গ্যারেন্টি নেই। আমি আমার ধার কিন্তু এ জন্মে যে ওনারা এসেছিলেন আমার কাছ থেকে বিয়ন্ড অনেক কিছু পাওয়ার জন্য, সেটা আমি দিলাম না। আমি আমার জীবন দিয়ে বলছি, আমি একটা সময় ভাবতাম যে ফিজিক্যাল মানে ম্যাটেরিয়াল জিনিস দিলে ভালো। মানে আমার এমন, তোমাদের সঙ্গে আমি গল্প করেছি যে আমার বাবার একটা বারান্দাওয়ালা, আমরা চিরদিন মানে বাবা আর্মিতে ছিলেন এবং আমরা চিরদিন ভালো সুন্দরভাবে থেকেছি, কিন্তু আমার বাবা বাড়ি করেন কোনোদিনও। তা আমার ভীষণ একটা আমার বাবার বারান্দা দেওয়ার বাড়ির, আমরা খুব রাজস্বিক ভাবে বড় হয়েছি, কিন্তু ওই অফিসিয়াল ইয়েতে বড় হয়েছে, কিন্তু রিটায়ার করার পর বাবা যে বাড়ি করবে সেইটা আর বাবার হয়নি। তারপর আমাদের বিয়েও হয়ে গেল। বাবা রিটায়ার করার আগে আমার দিদির বিয়ে হলো, রিটায়ার করার ঠিক একটা দিয়ে আমার বিয়ে হলো। তো বাবা অতটা ইয়ে করেনি। তো এবার কথা হচ্ছে যে আমার ওটা ভিতরে ছিল যে আমি আমার বাবা মাকে একটা ওই বারান্দা দেওয়া বাড়ি, এবং সেটা আমি ঈশ্বরের কৃপায় করেও ছিলাম, রাখতে পারিনি। ওটাও আমি যখন খুঁজে বেড়াই, কারণ সেটারও আসল যে ধার সেইটা। এবার তোমরা যদি বলো তুমি তো এত কিছু জানো, তুমি তোমার বাবা মাকে, না বাবাকে পারিনি, কেননা বাবা ইন্টারেস্টেড ছিলেন না। বাবা আর্মির লোক, তো বাবা অন্যরকম ভাবে সেট একটা প্যাটার্ন বাবার, এবং বাবা খুব একটা বললে, যখন আমি বলতে যেতাম তখন বলতেন ওইসব অন্য মার্গের কথা, ওইসব আমার শুনে লাভ নেই। আমার বাবা বলতেন, আমার বাবা আমার প্রাণ, মানে কি বলে সবার বাবা মাই সবার কাছে প্রিয়, কিন্তু আমার বাবা যে আমার কতটা আমার অস্তিত্বটাকে ঘিরে আছে আমার বাবা, কিন্তু সেই বাবা ওই অস্তিত্ব ঘিরে আজকে বুঝলাম কোনো লাভ হলো না। কেননা বাবাকে আমার উচিত ছিল প্রার্থনা করে হোক, যেভাবে হোক, ওষুধ যেরকম বাচ্চাদের খাওয়াতে হয় এরকম খাওয়ানো। আমি পারিনি, আমি ফেলিয়ার। আমার মেয়ে বলে না ফেলিয়ার না, তুমি যে কজ করছো ওটা বাবার ওপরেও ট্রান্সেন্ড করছে। তো যাই হোক, এবার কথা হচ্ছে রইল বাকি মাকে কিন্তু ম্যাটেরিয়াল জিনিসের সাথে সাথে, যাকে বলে সেবা, এই সেবা করতে গিয়ে আমি দেখেছি যে ম্যাটেরিয়াল জিনিস করতে করতে মানুষের বিভিন্ন রকম মানে এক্সপেকটেশন বাড়ানো, বেড়ে যাওয়া, বা 10 দিন ফোন করেছো, 11 দিনের দিন ফোন না করলে হয় তখন চিন্তা হবে, নয়তো কেন ফোন করলে না, বা রোজ তুমি আমাকে যাওয়ার সময় বলে যাও আজকে কেন বলে গেলে না, বা অমুক সময় ওইটা করেছো আজকে কেন করলে না। এই যে নর্মাল যে এন্টিটি, নর্মাল যে স্পিরিটস গুলো, এগুলো মানে ম্যাটেরিয়াল জিনিসের মধ্যে এগুলো জড়িয়ে থাকে, এগুলো আসে। আসল ধারের উপরে আমার আরো ধার বেড়ে যায়, তখন আমার বিরক্তি আসতে পারে। আমি এটা জাস্ট এক্সাম্পল সেট করার জন্য আমার কথা দিয়ে আমি বলছি যে আমার অনেক সময় বেশি বাধা হয়ে গেলেই না আমার তখন একটা আমার মধ্যে, তোমরা জানো আমার মধ্যে ভীষণ বিরক্তি, মানে ধারের ওপর ধার। তো আমি দেখলাম কিন্তু বহু বছর মানে কি বলবো, মায়ের সামনে আমার মা মারাত্মক মানে কি বলবো ভীষণ স্ট্রং একজন মহিলা ছিলেন। বাবা তো থাকতেনই না, মা 2 মেয়েকে একা হাতে, বাবা তো থাকতেন না, বাবার কাজটাই অন্য, মানে বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু বাবাকে বেরোতে হতো বিভিন্ন রকম, মানে পরবর্তীকালে আফটার রিটায়ারমেন্ট বাবা অন্য, যেহেতু ইঞ্জিনিয়ার ছিলেন অন্য চাকরিও করেছেন, তো বাবাকে বাইরে টাইরে যেতে হতো। মা কিন্তু আমাদেরকে 2 মেয়েকে শক্ত হাতে বড় করা সমস্ত মাই করেছে। তো মা ওরকম হেডস্ট্রং ছিল, মানে তো মা সবসময় আমি একটু ছোট থেকে স্পিরিচুয়াল, তো মা আমাকে সবসময় বলতেন যে আমার অত দরকার নেই, আমার অত দীক্ষার দরকার নেই, আমি খুব শক্ত, আমার দরকার নেই। তো আমার তো তখন অত বোধ আসেনি, আমি দীক্ষা করে পাগল হতাম, আমি ওই স্পিরিচুয়াল একটা ওয়ার্ল্ডে। তো কিন্তু দেখলাম যে আমার যখন দীক্ষা হয়ে গেল, আমি যখন জপ ধ্যান করতে শুরু করলাম, বা আমার বাড়িতে যখন সাধু ব্রহ্মচারীরা আসতেন, তখন মা দেখলাম নিজে থেকেই বলল যে আমিও দীক্ষা নেব। তো আমাদের দীক্ষার স্থান আলাদা। আজকে বুঝতে পারি কেন, কি ব্যাপার, সব আজকে আমার কাছে অঙ্কের মতো, যত পড়ছি তত জানছি যে কেন আমাদের দীক্ষার স্থান আলাদা। তো যাই হোক, এবার কথা হচ্ছে মার দীক্ষা হলো, তারপরে আমার ধরো বৌদ্ধ ধর্মে আসা, প্রথম দিকে মায়ের কিন্তু তারপর মাও বৌদ্ধ ধর্মে এলেন এবং মাও শিখতে শুরু করলেন। কাজেই আমি আমার বাবার কথা বলবো না, বাবা তো এইসব কথা বললেই বলতো ওইসব অন্য মার্গের কথা, আমি কর্মকে মানে এই অ্যাকশনটা যদি ওই মার্গ যেটা বাবা বলছেন ওই মানে ওটা রিলেটেড না হয়, সেটা কিন্তু হাফ ডান হয়ে যায়। তো যাই হোক,
তো মাকে আমি কিন্তু প্রচুর, মাকে বসে বসে নানা রকম গল্প করা, নানা রকম ভাবে বোঝানো করেছি, কিন্তু কথা হচ্ছে যে ধারটা যে অনেক পারিনি করতে। তো এই করতে করতে কিন্তু আমি টের পেলাম আমার জীবন দিয়ে যে আমি কিন্তু ফেলিয়ার, আমি পারিনি। তো এবার তোমরা আমায় প্রশ্ন করতে পারো যে তাহলে ফেলিয়ার মানে তুমি আর তাহলে বাবা মা তো বেঁচে আছেন। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমার স্পিরিচুয়ালিটিটা ট্রান্সেন্ড করি, কারণ আমি দেখেছি আমি কোনো মানুষকে তো কন্ট্রোল করতে পারবো না। যে আমি যদি বেশি বলতে যাই, আর বড় না আমার মা, চারটেখানি কথা না, বাবার কথা বলছি না, বাবা তো খুব একটা শুনবেনই না, মা দুনিয়া ভরের মানুষ শুনবেন, কিন্তু মা বাবার কাছে এলে তখন কিন্তু তুমি সন্তান। তো এবার কথা হচ্ছে যে কিছু জিনিস মায়ের যেটা বলা উচিত বলে উঠতে পারিনি, মা কষ্ট পাবে, বা তখন সেই জিনিসটাই আমি প্রার্থনা করে যাতে মা বোঝেন, বা এইভাবে মানে শুধু জামা কাপড় দিয়ে ক্ষান্ত হইনি বা শুধু মা বাবাকে দেখে, কিন্তু আমি দেখেছি এক একজনের নেওয়ার বা এক একজনের ধারের যে পরিমাণটা এক এক রকম থাকে। তো সেদিক থেকে আমি বলবো আমি হয়তো পুরোটা, মানে তোমরা হয়তো বলতে পারো কেন এই কথাটা বলছেন, এবার সবটা তো বলা সম্ভব না, কিন্তু কথা হচ্ছে যে হয়তো আমার আরো খাটা উচিত ছিল, যেভাবে আমি খাটি জেনারেলি। কিন্তু ওই যে বললাম আমাদের সাধারণ মানুষের, আমরা অনেক সময় বলি আমরা তো সাধারণ মানুষ, এর থেকে আর কি, ওই সাধারণ মানুষ হয়েই না আমরা রয়ে গেলাম, আমাদের মধ্যে ভয় রয়ে গেল যে মা কি ভাববে, বা মাকে এই কথাটা বলবো, তারপর যদি মা, আসলে কেউ ওগুলো অপেক্ষা করে না, শেখানোটা শেখাতে হবে, কেননা আগামীকাল আর হবে কিনা আমি জানি না, এমন জিনিস তোমায় শেখাতে হবে, তোমার ধারও পূর্ণ হলো, তোমারও কর্মা ঠিক হলো, মাও শিখে গেলেন। আর মা যদি শিখে যান, মা কিন্তু যেটা তুমি পারছো না বাবাকে, সেটা মা শিখিয়ে দেবেন বাবাকে। তো আমরা এরকম অনেক সময় হয় যে বলবো, তারপর আমি বুঝতে পারছি যেটা মা করছে, বা মা ধরো কোনো একটা কথা কিছু বলছেন বা কিছু, আমরা জেনারেলি বলি না কেন কি আমাদের ওভাবেই সংস্কারে তৈরি করা হয়েছে, না মায়ের ভুল দেখাতে নেই। কে বলেছে যে ভুল নিজের জন্য ভুল, যে কথা নিজের জন্য ভুল আরেকজনের জন্য ভুল, সেটা ভুল। তুমি সন্তান হিসেবে যদি মাকে গাইড করতে পারো তো ওয়াই নট। তো সেই সৎসাহস বা সেই, তো সেটাই বলছি যে শুধুমাত্র সারা জীবন আমি শাড়ি জামা কাপড় দিলাম, ওই যেরকম আমাকে একজন বলেছিল যে আমি আমার বাবা মাকে প্রত্যেক মাসে দেখতে যাই, বা প্রত্যেক আরো অনেক কিছু। তো এখন মানে একেবারে ক্লিয়ার যে এতে এই জন্মটা হচ্ছে, কিন্তু ধার শোধ হচ্ছে না। এমন জিনিস শেখাতে হবে যেটা তুমি শিখছো, সেটা মা বাবাকেও শেখাতে হবে, এবং দ্যাট টু কোনো ভয় টয়ের ব্যাপার নেই, কেননা তোমার মন জানে, ঈশ্বর জানেন যে তোমার পারপাসটা মাকে বাবাকে ছোট করা নয়। তো অ্যাকচুয়ালি এই শাড়ি জামা কাপড় এগুলো আমরা দিই প্যাসিভ, অ্যাক্টিভেটেড যে লাইফ সেটা আমরা করি না। এবার কথা হচ্ছে যে এটার ওপরে অনেক স্টাডি আছে, বিভিন্ন রকম এক্সাম্পলস আছে। তো একটা আমি তোমাদের বলছি, মোদগল্লন্য বলে একজন শাকমণি বুধার একজন ডিসাইপল বলবো না, মানে উনি আর সারিপুত্রা এরা ছিলেন শাকমণির একদম সাথে, মানে কি বলবো, মানে ডান হাত বাঁ হাত, মানে এমন উনি বলতেন যে সারিপুত্রা যদি কিছু একটা জন্ম দেয় তাকে বড় করে হচ্ছে মধুবল্লন, মানে টিচিংস এর কথা বা কোনো মানুষের কথা, যে মানুষটা হয়তো জানে না তাকে শেখালো যে মানে সারিপুত্রর এক্সাম্পল দিয়ে শাকমণির মতো মানুষ তিনি বলতেন, গায়ে কাঁটা দেয়, যে সারিপুত্রা হচ্ছে তাকে জন্ম দেয়, তাকে টিচিংসটার কাছে নিয়ে যায়, যে একে বলে কজ অ্যান্ড এফেক্ট, আর মধুবল্লন হচ্ছে তাকে বড় করে। আমি এটা বলতে গিয়ে আমি না বলে পারছি না, মানে মানুষের না বলে না যে ঠাকুর যেরকম যখন দেখুন, আমরা জানি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন 100 বছর পর আবার আসবো এবং পার্শ্বদের নিয়ে আসবো, মাকে নিয়ে আসবো, মানে কি গায়ে সত্যি কাটা দেয় আলোচনা করতে। তাই হয় যখন অবতারেরা জন্ম নেয় তখন পুরো পার্শ্বদের ফুল টিম আসে, ফুল টিম। তো এটা কিন্তু আমরা মানে কি বলবো, যারা এই পথে আছে তারা কিন্তু জানবে যে টিম, খালি চোখ খুলে রাখতে হবে, মানে জেনে নিতে হবে। তো সেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা এখন অনেকে বলে কই ঠাকুর এলেন না, কে বলে এলেন না, সেই চোখ, সেই কি বলবো কান, ঠাকুরের চেহারায় তো আসবেন না, ঠাকুরের স্পিরিটে, সেই কানে, রেল লাইনে কান পাতলে দূর থেকে ট্রেন আসলে যেরকম আওয়াজ পাওয়া যায়, যত কাছে আসছে তত ওই রকম এক একজনের এক এক রকম স্টেট অফ লাইফ।
মানুষ টের পেয়েছেন যে ঠাকুর এসছেন বা পার্শ্বদের নিয়ে এসে আমরা কি হই, আমাদের ওই মানে একদম লিমিটেড, তো আমরা ওই ঠাকুরের চেহারাটা খুঁজি। তো যাই হোক, সবটাই ভালোবাসার রূপান্তর। এবার কথা হচ্ছে এই যে টিম নিয়ে জন্মায়, এটা বলতে গিয়ে ওই সারিপুত্র আর মধুকল্যাণের কথা বলতে গিয়ে মনে হলো না সারিপুত্রা টিচিংসটার কাছাকাছি, যে তোমাকে কজ অ্যান্ড এফেক্ট শিখতে হবে। কজ যদি না শেখো, তুমি হাজার নাচানাচি করো, কিছু পাবে না। তুমি একটা ভালো কজ করলে, করেই একটা খারাপ কিছু চিন্তা করলে, তোমার সব ঘেঁটে গেল। তো এই যে কজ শেখানো, এটা সারিপুত্র করবেন মায়ের মতো, আর মধুকল্যাণে কি করবে, তাকে বড় করবে, তাকে একদম শক্ত হাতে বড় করবে। এটা বলতে গিয়ে ওই টিম আসার কথা নিয়ে মনে হলো যে ঈশ্বর না দাঁড় করিয়ে দেন, একা তো সম্ভব নয়, একা সম্ভব না। তো আমার কথা বলছি, আমার এরকম সুস্মিতা বলে একজন আছে, অনেকেই চেনে, কবিতারা চেনে, যারা আমরা একসাথে যারা পড়াশোনা করি তারা অনেকেই চেনে। সোমা, সুস্মিতা, মানে সোমা, কবিতা, তারপরে মৌসুমী, গৌতমী দি, এরা সব চেনে। কিন্তু তাও বলছি, এই যে সুস্মিতা, আমার মনে হয় সুস্মিতা বোধহয় ওই মদগল্যন্নর মানে রোলটা প্লে করছে। কিরকম, ও বাচ্চা বড় করতে পারে, মানে ও না খুব কি বলবো, ওর কাছে একবার বাচ্চা দিয়ে দিলে ও ঠিক তাকে শিখিয়ে টিকিয়ে যখন দরকার হয় তখন হয়তো বড়দের জিজ্ঞেস করবে, কিন্তু না হলে ও কিন্তু খুব সুন্দর। তো তোমরা হয়তো ভাববে যে কোন কথা থেকে কোন কথায়, সবটাই কিন্তু কারণেই বলছি। প্রত্যেকটা মানুষের এক একটা স্পেসিফিক কাইন্ড অফ মিশন, একটা লাইফের পারপাস থাকে। ওর হয়তো এটা করাই হয়তো ইয়ে। তো যাই হোক, এটা বলতে গিয়ে মদগল্যনের কথা বলছি। মদগল্যনকে একটা সময় মানে শাকমানি মহামদগল্যন্ন বলতেন, বা বোঝো, মানে মদগল্যন্ন শুধু মদগল্যন, এতটাই ওনাকে টিচার, মানে উনি শেখাতেন, তো ওনাকে মহামদগল্যন্ন বলা হতো। এই যে মদগল্যন্ন, তার মা মদগল্যন্ন, আমরা বলি না যে সুপারন্যাচারাল পাওয়ার বলে কিছু হয় না, সুপারন্যাচারাল অ্যাকমপ্লিশমেন্ট। যারা যত মানে আউট অফ দ্য কমফর্ট জোন গিয়ে কাজ করবে, মানে আমার টিপিক্যাল চিন্তার বাইরে যখন যাব, যখন আমি টিপিক্যালি ঝগড়া করতাম, এখন আর ঝগড়া করি না, যখন আমি রাগ করতাম, এখন আর রাগ করি না, এই আমি বিরক্ত হতাম, এখন আর বিরক্ত হই না, কথায় কথায় মানুষকে কথা শোনাতাম, এখন আর, এই যে সুপার অ্যাকমপ্লিশমেন্ট, ডে আফটার ডে, মোমেন্ট আফটার মোমেন্ট, দিনের পর দিন, মাসের পর মাস, বছরে করতে 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 ওই সুপার ন্যাচারাল পাওয়ার নয়, সুপার ন্যাচারাল অ্যাকমপ্লিশমেন্ট জন্ম নেয়। অনেক কিছু তারা মানুষ দেখে বলে দিতে পারবে, দু চারটে দিন কথা বললেই বলে দিতে পারবে এরা কোন কি, তাদের ভিতরে কি চলছে বা কি ধরনের মাইন্ডসেট এদের, এগুলো সুপার ন্যাচারাল অ্যাকমপ্লিশমেন্ট। বড় বড় মানুষদের কিন্তু এগুলো ছিল, মধুকল্যাণেরও ছিল। মধুকল্যাণও টের পেতেন তো যে ওনার বাবা স্বর্গে, মানে স্বর্গীয় একটা লাইফ পেয়েছে। মা ভাবলেও গায়ে কাটা দেয়। মদগল্যন্ন, যার কথা মহামদগল্যন্ন বলতেন শাকমানি, উনি কিন্তু মা বাবার ব্যাপারে এতটাই অ্যাওয়্যার। আমরা আজকের দিনে নিজেদের নিয়ে আমরা এতটাই ব্যস্ত, আসল যে ধারের জায়গাটা, আমরা কজন আছি যারা বাবা মার কথা ভাবি, বাবা মার জন্য প্রার্থনা করি আমরা অনেক, কিন্তু দায়িত্ব নিয়ে তাদের লাইফে গুড ফরচুন পাঠানো, তারা আগামী দিনে যেখানেই যাক না কেন, ওই গুড ফরচুনের থলি তাদের সাথে যাবে, তাদেরকে শেখানো যে মা এভাবে ভাবো, এভাবে, মানে মায়ের ছোটবেলাটা তো আমি দেখিনি, কিন্তু বড়বেলাটা আমি দেখেছি। মায়ের সঙ্গে কথা বলতে বলতে মা এমন কোন অভিজ্ঞতা বলেছে, তখন হয় আমি শিখিয়েছি, নয়, মানে এগুলো না সাইমনটেনিয়াসলি চলবে। এবার কেউ বলতে পারে যে আমার মা বাবা নেই, আমি তাহলে কি করব, এই যে সেটাই বলছি। আফটার দেয়ার পাসিং, মানে মধুকল্যাণ যখন বাবা মা চলে গেলেন, উনি দেখতেন যে বাবা স্বর্গীয় একটা লাইফ, আর মায়ের কথা কি দেখতেন হেলিশ, ভাবো হেলিশ একটা লাইফ। আমি আর বাংলাটা বলছি না, আমার বাংলাটা বলতে খুব কষ্ট হয়, তো হেলিশ একটা লাইফের মধ্যে মা আছেন। ভাবো, উনি, দেখো আমরা তো জানি না মধুকল্যাণের মা বলেই যে উনি মধুকল্যাণের মতোই হবেন কোনো গ্যারান্টি নেই। প্রত্যেকটা মানুষ এক একটা প্যাটার্ন নিয়ে জন্মায়। হ্যাঁ, প্রত্যেকের ধার থাকে, ধার অ্যাকমপ্লিশ করতে হয়, এক একজনের এক এক রকম। ওনার গর্ভে মধুকল্যাণ হয়েছে মানে উনিও যে সেম প্যাটার্ন, বা এক একটা বাচ্চা এক এক রকম ভাবে জন্মায়। তো মধুকল্যাণও জন্মেছিল, তোমরা মিলিয়ে দেখো, হয়তো মধুকল্যাণের জন্মানোর উদ্দেশ্য ছিল মায়ের, এবং সেটা কিন্তু উনি পরবর্তীকালে যখন ওনার মা চলে যান, পরে মানে তখন উনি বড় হয়ে গেছেন এবং মহামদগল্যাণ হয়ে গেছেন, তখনও ওনার ওই ইচ্ছেটা ছিল
জানবার যে আমার বাবা মা কিরম আছেন, বাবা মা তো বাবার কথা তো উনি জেনেই ছিলেন, মায়ের কথা যখন উনি জানতে পারেন খুব কষ্ট পেতেন। শাখামণিকে একদিন বললেন যে আমার এরকম মায়ের তখন বললেন, শাখামণি শেখালেন যে দায়িত্ব নিয়ে প্রার্থনা করা, যে এমন প্রার্থনা যেখানে মানে এগুলো মানুষকে শেখানোর জন্য যেন দ্য গড অফ হেল মানে ইয়ামা যমদেব তার কাছে শাখামণি মধুবল্লনকে নিয়ে গিয়েছিলেন। তখন উনি বলেছিলেন যে একদিনের জন্য ছাড়া হবে। তো মানে এতটাই হেলিশ যে আমরা জানি না কে কিভাবে কথা বলে, কে কিভাবে তার মনের মধ্যে কি চলে। আমরা বলি অনেকে খুব ভালো উপর থেকে, হয়তো ভিতরে লাইফটা আমার কপাল করে সারা জীবন কাটিয়ে দিয়েছে, হয়তো মানুষের প্রতি আমরা জানি না কথা বললে, না সামনে গেলে আমি আমারটা আমি জানতে পারবো, বাইরেটাতে জানতে পারবো না। তো বলে না মানুষের ব্যবহার, অ্যাটিটিউডে, মুখে কোনো কথা বললো না, হয়তো অ্যাটিটিউডে কর্মা তৈরি হয়, আমরা জানি না। তো যাই হোক, এই মধুবল্লনা কিন্তু মাকে অনেকটা প্রার্থনায়, তখন তো মা দেহে ছিলেন না, কিন্তু মহামধুবল্লনার প্রার্থনা শুরু করলেন এবং এতটাই প্রার্থনা রিচ করেছিল যে উনি কিন্তু একটা সার্টেন লেভেল অবধি উনি ওই হেল থেকে, মানে ওই হেলিশ যে লাইফ, যে কষ্টে উনি ছিলেন, সেই লাইফ থেকে কিন্তু উনি বেরিয়ে, পুরোটা হয়নি, সেটারও স্ক্রিপচার আছে বা সেটারও যারা পড়াশোনা করবে বহু পুরনো বৌদ্ধ বইতে কিন্তু পাওয়া যায় এসব। তো বিভিন্ন ন্যাশনাল লাইব্রেরি বা একটু খোঁজ নিতে হবে, এগুলো বই হিসাবে পাওয়া যাবে না। তো যাই হোক, একটু চিন্তা ভাবনা করলে, মেডিটেশন করলে এগুলো কিন্তু বোঝা যায় যে কি বলতে চাইছি আমি। তো এই হচ্ছে ব্যাপার। তো ফোন আসছে, আমি যখনই ভিডিও করি তখনই ফোন আসে। তো যাই হোক, কিন্তু আমি ফোকাস থেকে সরবো না, আমি বলবোই। তো সে মধুবল্লনার কথা বলছি, মহামধুবল্লনা কিন্তু মাকে শুধু জীবদ্দশায় উনি তো খাইয়েছেন, উনি সেবা করেছেন সবই, তাহলে কেন উনি নেক্সট লাইফে হেলিশিয়াতে গেলেন? হোয়াট অ্যাবাউট মাই কন্ট্রিবিউশন? এটা সব ছেলেমেয়েরা হয়তো ভাবে না, কারুর এত সময় নেই, কিন্তু যেসব ছেলেমেয়েরা ভাবে যে আমি ধার কমপ্লিট করবো, ধার কমপ্লিট না হলে আমি মা বাবার ধার কমপ্লিট করলাম না, আমার পরিবার সাফার করবে। কেননা এইরকম মানে কর্মাগুলো এরকম, একটা করবো না আরেকটা সাফার করবে। একটা জায়গায় আমি শেখাচ্ছি না, একটা জায়গায় প্রেয়ারও করছি না, শেখানোর আমি নিজেই জানি না আমি শেখাবো কি। আমি প্রার্থনা তো করতে পারি যাতে আমি শিখতে পারি, আমি যাতে শেখাতে পারি, এভাবে ভেবো না। এমন হয় মুমূর্ষু রোগী, তাকে আমি শেখাবো কি? তার জন্য প্রার্থনা করবো যে যেন কজ অ্যান্ড এফেক্ট কানেক্ট করে, নেক্সট লাইফে যখন যাবে কজ অ্যান্ড এফেক্টে থাকে, কজ অ্যান্ড এফেক্টে এইরকম সন্তানদের এইরকম থাকবে। বাবা মা হচ্ছেন ওই আনফিনিশড যে সামনে দাঁড়িয়ে আছে বাবা মা হয়ে। তো এর থেকে বেশি ডিটেলে না, মানে স্টাডি নিতে গেলেই 3-4 ঘন্টা লেগে যায়, সেখানে ইউটিউবে এর থেকে বেশি বলা সম্ভব না। খালি এটাই বলছি যে এটা ভেবে যেন আমরা সম্পূর্ণ না হই যে মাকে দেখতে গেলাম, মায়ের জন্য একটু গিফট নিয়ে গেলাম, আমি উতরে গেলাম, না, একদম না। মা বাবার জন্য চিন্তা, মা বাবার জন্য নতুন কিছু শেখা, আমি এরকম অনেক কিছু পড়ি যেটা আমার জানা, কিন্তু সেটা আরো বেশি করে পড়ি যেটা আমি কি করে বাবা মায়ের কাছে আমি সহজ করে, সে শোনে না হয়তো সবসময়, কেননা ওনাদের এখন অনেকটা বয়স হয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে, কেননা আমি জানি এর থেকে বাঁচার উপায় আমার আর নেই। ওনারা একবার এই দেহ ছাড়লে তখন প্রার্থনা থাকবে 100 বার, কিন্তু এই যে এখনো যতটুকু কর্ম আমার আছে সেটা যদি আমি করতে পারি, তো এইটাই হচ্ছে, এটা বলবার জন্যই এলাম যে আমরা যদি ভেবে থাকি যে বাবা মাকে আমি সেবা করছি বা ওইটুকুতে হবে না, কেননা মারাত্মক ধার, তাই আজকে সে মা, তাই আজকে সে বাবা আমার লাইফে এসছে। এবার আমি যে তোমাদের উপদেশ দিচ্ছি, আমিও পারিনি, কিন্তু হ্যাঁ, আমি হাল ছাড়িনি এখনো পর্যন্ত। ওইভাবে আমি রোজ হেন দিন যায় না যে আমি আমার বাবা মার জন্য, মানে ম্যাক্সিমাম প্রার্থনাটা ওনাদের জন্য, যাতে ওনারা নেক্সট লাইফে আমি দেখি যে ওনারা ফিল্ড উইথ কজ। যে এই যে আমরা বলি না যে এক একটা বাচ্চা এক এক রকম, তোমরা জেনো এমনি হয় না। প্রচুর মানুষে হঠাৎ করে কিছু একটা পেয়ে গেলাম, আমি না চাইনি যেন আমার এটা হয়ে গেল, বলা যায় না। তোমার আগের লাইফে কোনো আনফিনিশড কেউ তোমার জন্য, কেউ না কেউ তো অ্যাওয়্যার, সবাই তো আমার মতো আনঅ্যাওয়্যার নয়, কেউ না কেউ তো এরকম টিচিং এর কাছে এসছে, মেন্টর তাকে শিখিয়েছে যে এভাবে প্রার্থনা করতে হয়। হয়তো এই লাইফে না, গত লাইফে তোমার সন্তান তোমার জন্য করেনি, ছেড়ে দিয়ে হাতটা ছেড়ে গেছে,
এখন করছে প্রার্থনা, অনেক আনডান জিনিস, অনেক আনফুলফিল, মানে ফুলফিল হয় না জিনিস, পূর্ণ হয়। আমরা বলি যে কেন হলো, আমি তো তোমার প্রার্থনা করতে হবে না, তুমি খালি কজ করে যাও। বাকি 10 ডাইরেকশন থেকে কোথা থেকে, মানে এমন অনেক ডাইমেনশনস আছে যেগুলো আমরা দেখতে পাইনি, মানে পাই না, সেখান থেকে আসবে। কিন্তু কখন, ওয়েন, যখন আমরা এইভাবে, যেরকম মদগল্লনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, যে ওনার তো মা ছিলেন না, উনি তো নাই ভাবতে পারতেন, কিন্তু জানেন টিচিংসের কাছাকাছি কজ অ্যান্ড এফেক্টে মা কোথায়, মা কিরম আছে, মা তখন উনি দেখলেন যারে উনি মা তো পুরোটা ওঠেন, মানে পুরোটা ওই যে লাইফটায়, কেননা এক একজনের কিন্তু উনি কিন্তু কন্টিনিউয়াসলি যতদিন উনি ছিলেন উনি। তো যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগবে, বা এটা কি খুব মানে রুড়ো, মানে কি বলবো, খুব টাফ হয়ে গেল। আমি চেষ্টা করলাম খুব সহজ করে, যে আমরা যদি ভেবে থাকি আমরা ডান উইথ মাই রেসপন্সিবিলিটি, হয় না। আজকে থেকে হোক বা তারা চলে গিয়ে হোক, শুধু মা বাবার কথা আমাকে মানে বাবা মার জন্য আমাকে এক্সট্রা করে পড়তে হলে আমি পড়বো, আমি এক্সট্রা করে পড়বো যতদিন বাবা মাকে তাকে শেখানোর। আর যদি মনে করি শিখছে না, শুনছে না, বিরক্ত হচ্ছে, বা তার একটা কোনো ভুল দেখানো আমার পক্ষে সম্ভব, তাহলে প্রার্থনা করতে হবে, করতে তো হবেই। ওই পুজোয় শাড়ি দেওয়া, এগুলো এখন বেড়াতে এসছে, এখন আমি করে দিচ্ছি, কিন্তু তারপর তো সেটাই বলছি। তো এটা তোমাদের সঙ্গে, আমি জানি না তোমাদের যদি বোঝা যায় তাহলে মারাত্মক এফেক্টিভ, বোঝা না যায়, আমি প্রার্থনা রাখবো যাতে তোমরা বুঝতে পারো। এবং আমি যেমন আমার জীবন দিয়ে বুঝতে পেরেছি যে যে জায়গাগুলো ওনারা এখনো মানে এখনো ধরো আমি কানেক্ট করতে পারিনি, আফসোস রাখা ভালো নয় বলে, আফসোসটা খুব খারাপ কর্ম, আফসোস নয়, কিন্তু আমি হেড অন চেষ্টা চালিয়ে যাচ্ছি রোজ, যাতে কজ অ্যান্ড এফেক্ট, যাতে কজটা ওরা বিফোর, মানে কিছু বলার আগে, কিছু ভাবার আগে, আমি যেরকম শিখেছি ওনারাও যেন যেখানেই যাক না কেন, যে জন্মেই যাক, দেল বি হ্যাপি, মানে ভালোভাবে থাকবে, একদম গ্যারেন্টি। তো এইটা বলবার জন্যই এলাম তোমাদের কাছে। খুব ভালো থেকো তোমরা সবাই, আর বাবা মার কথা ভাবতেই হবে, যে আছো যেখানে, ছোট হও বড় হও, বাবা মার জন্য চিন্তা করতে হবে। বাবা মা কিভাবে ওই লাইফ স্টেটটা পায়, তুমি পাও কি না পাও পরের কথা, বাবা মা আনফিনিশড কার্মা নিয়ে এসছে, বাবা মা যেন পায় ওই স্টেট অফ, তার জন্য যাই কিছু করতে হয়, পড়াশোনা করতে হয়। আমি তো বলি তোমাদের, আমি বৌদ্ধ ধর্মে আসা মানুষকে শেখানোর জন্য, তো সেরকমই। তো যাই হোক, খুব ভালো থেকো তোমরা সকলে, আর যে যেখানে আছো এভাবে কজে থাকো, কোনো মানে ঠাকুর বলতেন না, একটা খুঁটি ধরে ঘোর, পড়ে যাবি না, কজ হচ্ছে সেই খুঁটি। ভালো থেকো তোমরা সবাই, আর সবাই যে যেখানে আছো কজে থেকো। টাটা।